আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনী ইশতেহারগুলো এত সুন্দর, বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনের পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা ফ্রি পাবে, পড়াশোনা ফ্রি পাবে, বেতনও ফ্রি পাবে, খাওয়া দাওয়া এক পর্যায়ে ফ্রি পাইতে পারে। অর্থাৎ ফ্রি এর বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি। তবে একটা গান বানাইছিলাম বহুত আগে, নির্বাচনের আগে নেতা কথা দিয়েছে, নির্বাচনে পাশ করে যে ভুলে যে গেছে। আসলে ওইরকম হবে না তো। আমি আজকে বেশ কয়েকটা নির্বাচনী ইশতেহারের মধ্যে এই প্রথমবার এনসিপির নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা পয়েন্টকে আমি প্রশংসার দাবিদার করলাম, আর অনেকগুলো হয়তো আছে। জামাত আমিরের গতকালকে যে ঐতিহাসিক ঘোষণা, আমি এটারও প্রশংসা করলাম। অপরদিকে তারেক রহমানেরও বেশ কিছু নির্বাচনী ইশতেহার আছে যেগুলো প্রশংসনীয়। তবে জামাত আমির এবং এনসিপির খুবই গুরুত্বপূর্ণ দুইটা নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা হচ্ছে, জামাতের আমির বলছিলেন মেয়েদের পড়াশোনা মাস্টার্স পর্যন্ত ফ্রি হবে। এর পাশাপাশি গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার 5 বছর পর্যন্ত নারীদের সকল কিছু সরকারের পক্ষ থেকে ফ্রি করা হবে। আসলে এটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু। আবার তিনি এটাও বলছেন, যাদের অবস্থা সচ্ছল আছে আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাটা নিয়েন না, এটা গরিবদের জন্য। ইভেন রিটায়ার্ডের পরে বা বৃদ্ধ বয়সে যারা চিকিৎসা বঞ্চিত আছেন তাদের জন্য কিছু করতে চান। তবে জামাত আমিরের এই বক্তব্যগুলো মানুষের কাছে কিন্তু ফোকাসেবল একটা অবস্থানে চলে যাচ্ছে। পাশাপাশি জনাব তারেক রহমানও ফ্যামিলি কার্ডের পাশাপাশি অনেক রকমের সুযোগ সুবিধার কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি দলই খুবই সুন্দর সুন্দর নির্বাচনী ইশতেহার দিচ্ছে। আপনার সিদ্ধান্ত, আপনার ভোট, আপনি কাকে দিবেন। এনসিপির যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই 11 দলীয় জোটের মধ্যে বেশ কিছু জিনিস আছে। বাংলাদেশের ইতিহাসে আমরা জানি যে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়, মানে একজন মহিলা যখন প্রেগনেন্ট হন তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য ছুটিতে এমনকি বেতন ভাতাও পান। তো বিদেশের সিস্টেমে এই প্রথমবার বাংলাদেশে 1 মাস পিতৃত্বকালীন যে ছুটি আছে সেটাকে বাধ্যতামূলক করার অঙ্গীকার করেছে কে? আপনার এনসিপির নির্বাচনের যে 36 দফা ইশতেহার আছে সেটার মধ্যে আমরা দেখলাম যে তারুণ্য এবং মর্যাদার ইশতেহার শীর্ষক 36 দফা ঘোষণার অংশ হিসাবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। অর্থাৎ একজন ছেলে সে যখন বাবা হবে তখন তার স্ত্রীর রক্ষণাবেক্ষণ, সন্তানকে একটু দেখভাল, এই যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্য 1 মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে। সরকারি নারীদের ক্ষেত্রে প্রতি মাসে একদিন অবৈধ অর্ধবেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করা হবে। মানে অফার আর অফার। 11 দলীয় জোটের অফারগুলো একটু বেশি আমার কাছে মনে হচ্ছে। তবে তাদের অফারের মধ্যে আবার ভেজাল আছে। যেমন ধরেন, হান্নান মাসুদ বলছে যে নোয়াখালীকে বিভাগ করে দিবে। অপরদিকে এনসিপির হাসনাত বলছে, আসিফ বলছে কুমিল্লাকে বিভাগ করা হবে 1 মাসের মধ্যে। জামাতের আমির বলছেন নোয়াখালীকে বিভাগ করবেন, তিনি ওয়াদা দিয়ে চলে আসছেন। তো কুমিল্লাবাসী তো আমরা ধরা খাইলাম। এখন এই জায়গাগুলোতে আবার কিন্তু একটা সাংঘর্ষিক বক্তব্য না। দেখেন গণমাধ্যমে আসছে যে হান্নান মাসুদ এবং জামাতের আমির তারা বলছে নোয়াখালীকে বিভাগ করবে। আবার অপরদিকে এই দলটিরই হাসনাত আবদুল্লাহ তিনি বলে গেলেন যে আসিফ মাহমুদও যে সব প্রসেসিং করা আছে 1 মাসের মধ্যেই 11 দলীয় জোট ক্ষমতায় গেলে তারা কুমিল্লাকে বিভাগ করবে। এই ধরনের সাংঘর্ষিক বক্তব্য দিলে মানুষের মধ্যে কিন্তু আবার ধোকাবাজি মেন্টালিটি আসে যে দেখো একটা দলের মধ্যে এরকম 2 রকম মেন্টালিটির কথাবার্তা কিভাবে আসে। তবে আমি জামাতের আমিরের যে বক্তব্য ওইটাকে ফোকাস করছি, কারণ দলটির প্রধান তিনি। আর বাকি যারা আছে চেলা চামুন্ডা, এদের কথাবার্তার আসলে কোনো গ্যারান্টি নাই, কারণ এরা এক এক সময় এক এক কথা বলে। হান্নান মাসুদরা, আসিফরা, হাসনা তো মাঝে মাঝে কথাবার্তা এক এক সময় এক একটা বলে। বাট আমি জামাতের আমির ডক্টর শফিক সাহেবের কথার ওজনটা ওইটা ফিল করি যে তিনি যা বলেন তিনি ঠিক তা বাস্তবায়ন করবেন। এখন এই যে গর্ভাবস্থা অবস্থায়, মানে আপনার স্ত্রী প্রেগনেন্ট হলো বা মা বোন যারাই আছেন আমাদের 5 বছর পর্যন্ত, এখন এটা কি আসলে সম্ভব? অফারগুলা কিন্তু সোজা, বলতে সোজা। ফ্যামিলি কার্ড বিএনপির অফারগুলা সোজা। যেমন অনেক ধরনের পরিকল্পনা আমরা প্রত্যেকটা দল থেকে দেখছি। তো সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে এই মুহূর্তে যে ভঙ্গুর অর্থনীতি, আমরা মানুষ হিসেবে যে বাটপার, ধরেন গরিব মানুষ যেটা পাও না, আমরা সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, ভালো অবস্থানে থাকা মানুষও আমরা কিন্তু খয়রাতি মিসকিন সাইজা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলা এগুলাকে লুটপাট করে ফেলি। তো এই ধোকাবাজ জাতি আমরা যারা আছি তাদের মধ্য থেকে এই ভালো উদ্যোগগুলোকে আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন, তবে অসম্ভব না। তো সবগুলো দলের ইশতেহার দেখে আমার কাছে মনে হচ্ছে আগামী যে 5 বছর আসতে যাচ্ছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আপনারা ফ্রি পাবেন। এমনকি চাঁদাবাজদের ব্যাপারেও জামাত আমিরের খুবই কঠিন বক্তব্য আসছে যে
তাদের ব্যাপারে তারা পুনর্বাসন করবেন, চাঁদাবাজদের সহায়তা করবেন। এই সহায়তার মানে কি? এই সহায়তার মানে হচ্ছে তাদেরকে কর্ম দিয়া একটা ব্যবস্থা করে দিবেন, যেন তারা আজাইরা না থাকে, বাদাইম্মা না থাকে, কর্ম করে ভাত খায়। ঠিক আছে, বেকার ভাতা দিবে না। তো সবকিছু মিলেয়া দেখা যাক কি হয়। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার যার দ্বারা মনে হয় যে রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হবে তাকে ভোট দিবেন। ভোট আপনার, কারোর কাছ থেকে টাকা খেয়ে অথবা প্রভাবিত হয়ে আপনি ভোট দিবেন না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।